হ্যালো, আসসালামু আলাইকুম। তা হচ্ছে আজকে আমি নিয়ে এসেছি যে হচ্ছে এসএসসি 2027 এবং 28 এর জন্য। সেটা হচ্ছে সুপার শর্টকাট চ্যাপ্টার হচ্ছে 4, যেটা কাজ ক্ষমতা শক্তির গতিশক্তি ও বিভব শক্তি রিলেটেড। তোমরা সবাই জানো যে গতিশক্তি ও বিভব শক্তি থেকে একটা প্রশ্ন এমসিকিউ আসবেই, এবং আমরা এটা মূল নিয়মেও তোমাদেরকে শিখাইছি, এর আগেও ইউটিউবে আপলোড করা আছে। আজকে আমরা সুপার টেকনিক দেখব, যে সুপার টেকনিকের সাহায্যে আমরা এক কথায় আমরা যে গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে, বা বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে না, তিন গুণ হবে না, এক তৃতীয়াংশ হবে, এক চতুর্থাংশ হবে, এগুলো আমরা সুপার শর্টকাটে আমরা শিখবো, যেটা হচ্ছে আমাদের 10 সেকেন্ডে অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা জানো যে আমাদের ফিজিক্স যতদিন থাকবে ততদিনই আমাদের হচ্ছে গতিশক্তি বিভব শক্তি রিলেটেড এই প্রশ্ন আসবেই, মাস্ট আসবে। তো এই একটা ক্লাসে আজকে তোমাদের আমি সম্পূর্ণটা শেষ করে দেব, যেটা হচ্ছে শর্টকাট টেকনিকে। তো ফার্স্টে একটু খেয়াল করো যে আমি 4টা প্রশ্ন লিখেছি এখানে, যে একটা হচ্ছে কি কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির কয় গুণ হবে, দ্বিগুণ। তারপরে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তারপরে কি কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির এক তৃতীয়াংশ হবে। কত কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দুই তৃতীয়াংশ হবে। একটু এই চিত্র মানে খেয়াল করো। ধরো একটা হচ্ছে জিলানি সাহেব এখান থেকে হচ্ছে একটা বল নিয়েছে একবারে উপরে, বিল্ডিং এর উপরে থেকে। এখান থেকে যদি একটা বল ছুড়ে দেয় তাহলে এটা ভূমিতে পড়বে না, ওটা ভূমিতে পড়বে না। এখন তোমাকে প্রথম যে প্রশ্নটা বলেছে, আমরা প্রথম প্রশ্নটা যদি একটু খেয়াল করি, যে প্রথম প্রশ্নটা বলেছে যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে সাপোজ আমি ধরে নিলাম যে ভূমি থেকে এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে, দ্বিগুণ হবে। আমি তোমাদের মূল নিয়মে খুব সুন্দরভাবে এগুলো বোঝাইছি। তাহলে শর্টকাটে আমরা যেটা শিখবো যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির কয় গুণ হবে, দ্বিগুণ হবে। তাহলে আমি ধরে নেব যে ধরি ভূমি থেকে এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির কয় গুণ হবে, দ্বিগুণ। তাহলে আমরা একটু শর্তটা লিখবো 1 নম্বর ম্যাথে, হবে কত গুণ, দ্বিগুণ। দেখো গতিশক্তি হবে বিভব শক্তির কত গুণ, দ্বিগুণ। কিন্তু আমাদের এটার জন্য একটা শর্টকাট টেকনিক আছে, যেটা হচ্ছে টেকনিকটা হচ্ছে একটু সবাই একটু খেয়াল করো, যে ইকে ইজিক্যাল টু এনইপি। আমাদের এখানে যাই থাকুক না কেন আমরা এই ফরম্যাটে নিয়ে আসবো। কি ফরম্যাটে বলো তো ভাইয়া? যে ইকে ইজিক্যাল টু কি এনইপি, ইকে ইজিক্যাল টু কি এনইপি। দেখো তো এই ফরম্যাটে এটা আছে কিনা, যে ইকে ইজিক্যাল টু কি এনইপি। তাহলে এন এর মান কোনটা বলো তো? এটা না, 2। এন এর মান কোনটা? এটার সাথে মিলাবা, যে ইকে ইজিক্যাল টু কি এনইপি। তাহলে এখানে এন এর মান কোনটা বলো তো? 2। এন এর মান কোনটা? 2। তাহলে আমরা একটু শর্টকাট টেকনিকটা আমরা লিখবো, যে শর্টকাট সূত্র একটু খেয়াল করো। যে শর্টকাট সেটা হচ্ছে, আমাদের সূত্রটা হচ্ছে এরকম, যে x ইজিক্যাল টু h/n+1। x ইকুয়াল টু কি h/n+1। সবার মনে থাকবে যে x ইকুয়াল টু কি h/n+1। এই h টা কি বলতো? h টা হচ্ছে টোটাল হাইট। h টা কি টোটাল হাইট। আমাদের বলতো যে ভাইয়ারা, আমাদের টোটাল হাইটটা কত ছিল? 30 মিটার। তাহলে h এর মান কত হবে? 30। আর n কত পাইছি আমরা বলতো? 2। n কত পাইছি আমরা? 2। আর প্লাস কত বলতো? 1। তাহলে 30/3, তাহলে কত মিটার হবে? 10 মিটার। তোমরা একটু মূল নিয়মে করে দেখবা, 10 মিটারই আসবে। আমি মূল নিয়মও শিখাইছি। তাহলে আমাদের 1 নম্বর ম্যাথটা আমাদের সলভ শেষ। এখন তোমরা যদি 2 নম্বর ম্যাথটা একটু খেয়াল করো, কত নম্বর বলতো? 2 নম্বর। দেখো আমাদের বলছে যে কত উচ্চতায় বিভব শক্তি হবে কার বলতো? গতি শক্তির কত গুণ, দ্বিগুণ। যে বিভব শক্তি হবে, একটু খেয়াল করো। এ দেখো বিভব শক্তি হবে কার দ্বিগুণ বলতো? গতি শক্তির দ্বিগুণ। কার দ্বিগুণ? গতি শক্তির দ্বিগুণ। কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ফরম্যাটে আনতে হবে, তাই না? দেখো তো এই ফরম্যাটে আছে কিনা এটা, যে ইকে ইকুয়াল টু এনইপি, এই ফরম্যাটে কি আছে? তাহলে আমাদের এই ফরম্যাটে সাজাতে হবে না বলতো? তাহলে যদি আমরা এই ফরম্যাটে সাজাতে চাই, তাহলে একটু খেয়াল করো, যে ইকে ইকুয়াল টু কি হবে বলতো? হাফ ইপি। দেখো তো ইকে ইকুয়াল টু কি হবে? হাফ ইপি। তাহলে দেখো তো এই ফরম্যাটে আসছে কিনা? আসছে না। তাহলে এই ক্ষেত্রে এন এর মান কত বলতো ভাইয়ারা? এন এর মান কত? হাফ। তাহলে আমরা যে শর্টকাট যে টেকনিকটা আমরা দেখাইছিলাম, সেটা হচ্ছে আমাদের কি ছিল? তাহলে আমাদের শর্টকাট টেকনিকটা একটু সবাই একটু খেয়াল করো, যে আমাদের শর্টকাট টেকনিকটা কি ছিল বলো তো ভাইয়া? s ইকুয়াল টু কি n+1। আর h টা আমাদের কি ছিল? টোটাল হাইট। আর n টা তো আমরা পাইছি, n টা কত পাইলাম বলো তো? হাফ। তাহলে আমাদের টোটাল হাইট কত ছিল? 30। তাহলে n এর মান কত পাইলাম বলো তো? হাফ প্লাস 1। তাহলে একটু খেয়াল করো তো, এটা যদি আমরা লসাগু করি, লসাগু কত? 2। তাহলে 1 + 2 মানে কত? 3/2। তাহলে আমাদের উল্টাই যায় না? উল্টাই গেলে আমাদের কি হয়ে যায় বলো তো? 30 গুণ 2 কত? 3। তাহলে আমাদের কত আসে? 60/30। তাহলে আমাদের কত আসবে বলতো? 20 মিটার। কত মিটার? 20 মিটার। এই যে আমাদের শেষ। তাহলে দেখো আমরা 2 নম্বর অঙ্কও আমরা শেষ করে ফেললাম। কিন্তু তোমাদের একটু খেয়াল করতে হবে, আমাদের কোন ফরম্যাটে যাই থাকুক না কেন, আগে আমরা কি লিখবো? শর্ত। শর্ত লেখার পর তারপরে আমরা কোন ফরম্যাটে নিয়ে যাব বলতো? ইকে ইকুয়াল টু কি এনইপি। কোন ফরম্যাটে নিয়ে যাব? ইকে ইকুয়াল টু কি এনইপি। আমরা আগে ফার্স্ট কাজ কি করব? আমরা শর্ত লিখবো। শর্ত লেখার পর সেকেন্ড কাজ কি হবে? আমরা ইকে ইকুয়াল টু কি এনইপি এই ফরম্যাটে নিয়ে আসা।
এনইপি এই যে ফরম্যাটে আমরা নিয়ে আসবো, তারপর আমাদের কি শর্টকাট সূত্রটা যে x ইকুয়াল টু কি h/n+1। তোমরা যদি একটু 3 নম্বরটাও একটু খেয়াল করো, 3 নম্বর ম্যাথটা দেখো আমাদের কি ছিল, যে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির কত গুণ হবে বলো তো, 1/3 হবে। কত উচ্চতায় গতি শক্তি, কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির কত, 1/3। দেখো বিভব শক্তি কার 1/3 হবে, গতি শক্তির 1/3, তাই না? তাহলে আমাদের দেখো তো ইকে ইকুয়াল টু এনইপি এই ফরম্যাটে আছে কিনা, আছে নাকি? ইকে ইকুয়াল টু এনইপি এই ফরম্যাটে তো নেই, তাহলে আমাদের এই ফরম্যাটে নিয়ে আসতে হবে না, যে ইকে ইকুয়াল টু এনইপি এই ফরম্যাটে নিয়ে আসতে হবে না। যদি আমরা এনইপি এই ফরম্যাটে নিয়ে আসতে চাই তাহলে দেখো আমাদের গুণ হয়ে যায় না, তাহলে গুণ হয়ে গিয়ে আমাদের কত হয় 3p। তাহলে এই 3টা আমাদের কিসের মান বলো তো, n এর মান। এই 3টা আমাদের কিসের মান, n এর মান। তারপর আমরা কি করব, শর্টকাট সূত্রটা ইউজ করব। শর্টকাট কি ইউজ করব, সূত্র যে x ইকুয়াল টু কি বলো তো ভাইয়ারা, h/n+1। x ইকুয়াল টু কি h/n+1। তাহলে h এর মান আমাদের কি টোটাল হাইট না, টোটাল হাইট কত আমাদের 30, আর n আমরা কত পাইছি 3, 3 + 1, তাহলে 30/4 যা হবে তাই। তোমরা হিসাব করে যা হবে কি তাই। তোমরা কি এটা সম্পূর্ণ বুঝতে পারছো টেকনিকটা? যদি বুঝতে পারো তাহলে আমাদের 4 নম্বর ম্যাথটা HW, সবাই ম্যাথটা করে কমেন্ট বক্সে একটু জানাবা যে গতিশক্তি বিভব শক্তির কত হবে, 2/3 হবে। এটা সবাই হচ্ছে হোমওয়ার্কটা করে একটু কমেন্ট বক্সে একটু জানাও। থ্যাংক ইউ সবাইকে। Around for me, then girl, I roll out them eyes.